কলকাতার শেষ মেট্রোটা কি সত্যি খালি যায়? প্রতিদিন হাজার হাজার মানুষ এই মেট্রোয় যাতায়াত করে, কিন্তু যখন শেষ ট্রেনটা প্ল্যাটফর্ম ছাড়ে তখন যারা থেকে যায় তাদের গল্প কেউ শোনে না। ডার্ক পিক্সেল ডায়েরিজ নিবেদন করছে একটি হাড় হিম করা রাতের গল্প। 2025 সালের এক মঙ্গলবার অফিসের কাজ সেরে বাড়ি ফিরছিল অনিক। দিনের শেষ মেট্রোটার জন্য সে দাঁড়িয়েছিল একদম ফাঁকা প্ল্যাটফর্মে। ট্রেনটা ঢুকল, কামরাটা প্রায় খালি। পরের স্টেশনে দরজা খুলল, কিন্তু কেউ উঠল না। দরজা বন্ধ হওয়ার মুহূর্তে অনেক চোখ রাখে উল্টো দিকের জানালায়, আর তখনই তার রক্ত হিম হয়ে যায়। ওর প্রতিবিম্বের ঠিক পাশেই বসে এক মহিলা, ভেজা চুল, পুরনো আমলের পোশাক, চোখ যেন শূন্য, নিঃসাড়। সরাসরি তাকিয়ে দেখে সিটটা একদম খালি, কিন্তু জানালার কাছে সেই ছায়ামূর্তি তখনও বসে। অনেকের শরীর ঠান্ডা হয়ে আসে। ঠিক তখনই ট্রেনটা ঢুকে পড়ে এক অন্ধকার টানেলে। শোনা যায় এই টানেল তৈরির সময় এক মহিলা শ্রমিক মারা গিয়েছিলেন এক দুর্ঘটনায়। তার আত্মা নাকি আজও শেষ যাত্রা সম্পূর্ণ করতে চায়, আর সেই নাকি চড়ে বসে কলকাতার শেষ মেট্রোটায়। আপনি কি কখনো এমন কিছু অনুভব করেছেন? আপনার অভিজ্ঞতা জানাতে ভুলবেন না কমেন্টে। গল্পটা যদি গায়ে কাঁটা দেয় তাহলে একটা লাইক দিন এবং এই ভিডিও শেয়ার করুন রহস্যপ্রেমী বন্ধুদের সাথে। আর এমন স্পাইন চিলিং কাহিনী পেতে ডার্ক পিক্সেল ডায়েরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা ফিরে আসব আরও অন্ধকার থেকে তুলে আনা গল্প নিয়ে।